হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই আমাদের খুবই স্পেশাল ক্লাসে, খুবই স্পেশাল এই ওয়ান শট ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাই। আমার সাথে আমাদের ইংলিশ জেম আছে, জারিফ। হাই হাই, কি অবস্থা সবার? জারিফ আমাদের সাথে আছে এবং আমি তোমাদের ফাহাদ ভাই আছি। আমি তোমাদেরকে ইংলিশ পড়াচ্ছি অনেকদিন ধরেই। ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, একাডেমিক ইংলিশ নিয়ে অনেকদিন ধরে কাজ করছি। এসএসসি 27 ব্যাচ। সো তোমাদের জন্য আজকের এই স্পেশাল ক্লাসটি আমরা আয়োজন করেছি আমি এবং তোমাদের জারিফ ভাইয়া। এবং এই পুরো ক্লাস জুড়েই তোমাদেরকে, যেহেতু সামনে তোমাদের প্রি টেস্ট এক্সাম, এই প্রি টেস্ট কীভাবে ভালো করতে হবে সেটার গাইডলাইন্স আমরা তোমাদেরকে দিব। এবং ইংরেজি প্রথম পত্র বিশেষ করে আজকের ক্লাসে কিভাবে ভালো করতে হবে, কোন কোন লেসন ইম্পর্টেন্ট, কোন কোন টপিক তোমাদের জন্য পড়তে হবে, রাইটিং পার্ট কীভাবে পড়বা না পড়বা, এর পুরো আদ্যপান্ত নিয়ে আমরা আজকে আলোচনা করবো। এত জারিফ। জি ভাইয়া, আমাদের ক্লাসের স্ট্রাকচারটা এভাবে সাজানো যে হচ্ছে ক্লাসটা অনেক বেশি প্র্যাকটিস বেসড, প্র্যাকটিস ফোকাসড। সো অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। এবং যেহেতু ইংলিশ ফার্স্ট পেপার, প্রত্যেকটা পেজ অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্র্যাকটিস অনেক বেশি ইম্পর্টেন্ট। সো অবশ্যই আমাদের এখানে কমেন্ট করে বা যেখানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে স্লাইডটা অবশ্যই কালেক্ট করে নিতে হবে। এবং এই যে আমরা দুজনেই কিন্তু ব্রাজিল সাপোর্টার, ঠিক আছে? সো ব্রাজিল যেরকম একটা 5টা ওয়ার্ল্ড কাপ, সেটা তো কারণ নাই, একদম কারণ নাই। ওকে, সো ব্রাজিলের মতো চ্যাম্প হইতে হইলে কিন্তু প্র্যাকটিস আবশ্যক। এবং একটা জিনিস মনে রেখো যে সামনে আমাদের এসএসসি আসছে, সেহেতু তোমাদের জন্য তোমাদের ফেভারিট কোর্স এফআরবিও আসছে। Yes. সো এফআরবির প্রি বুকিং খুব শীঘ্রই শুরু হবে। প্রি বুকিংটা সেরে নিও, সেই ক্ষেত্রে তোমরা পাচ্ছ ডিসকাউন্ট। এবং প্রি বুকিংয়ের জন্য যারা করবে তাদের জন্য কিন্তু আকর্ষণীয় কিছু ব্যাপার স্যাপার আছে, সেটার অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই আসছে। So, পুরো অবশ্যই। ক্লাস জুড়েই তো দেখবে ক্লাসগুলো। এবং প্রিবুকের কথা জারিফ বললো, ডেফিনেটলি আমাদের এসিএস এর যদি ফ্ল্যাগশিপ কোনো কোর্স থাকে সেটা হচ্ছে আমাদের এফআরবি কোর্স, ফাইনাল রিভিশন যে ব্যাচ সেটা। এটা এইচএসসির ক্ষেত্রে যেমনটা ফেমাস, এবং গত বছর আমরা ফর দ্য ফার্স্ট টাইম এসএস ফিউচার স্কুল থেকে এফআরবি লঞ্চ করেছিলাম। অ্যান্ড গেস হোয়াট গাইজ, দ্য রেসপন্স ওয়াজ রিয়েলি থ্রিলিং। মানে এত বেশি স্টুডেন্ট আমাদের এখানে ছিল, আলহামদুলিল্লাহ। তো আমরাও চাই এবছর তোমাদেরকে আরও সুন্দর করে সেই সার্ভিসটুকু দিতে। সেটা প্রিবুক তো শুরু হয়েই যাবে কিছুদিন পরেই, খুব দ্রুতই। সেটার লিঙ্ক অ্যান্ড এভরিথিং তোমরা আমাদের চ্যানেলে, আমাদের যে গ্রুপ কমিউনিটিগুলো আছে সেখানে তো পেয়েই যাবা। সেখানে বুক করে আমাদের যে মেইন কোর্স সেখানে অবশ্যই পরবর্তীতে জয়েন করবা। বাট বিফোর দ্যাট, এখন তোমরা জাস্ট এই প্রি টেস্ট নিয়েই ব্যস্ত আছো, সেটা নিয়েই ব্যস্ত থাকো এবং প্রিপারেশন ঠিক মতো নাও। একটা স্টেপ পার করে সেকেন্ড স্টেপটা মানে ভালো মতো করে পার করলে সেকেন্ড স্টেপ তোমার ভালো হবে। তো তুমি এই প্রি টেস্টটা ভালো করলে টেস্ট তোমার ভালো হবে, টেস্ট ভালো করলে বোর্ড পরীক্ষা ভালো হবে। এবং এই পুরো বোর্ডটাকে ভালো করার জন্যই, বোর্ড এক্সামটাকে, জার্নিটাকে সহজ করার জন্যই আমাদের এফআরবি তোমাদেরকে হেল্প করবে। এবং সেটার প্রি বুক লিঙ্ক তো তোমরা পেয়ে যাওয়া বলা আছে অলরেডি। তো ইয়েস, ইংরেজি প্রথম পত্র প্রি টেস্ট পরীক্ষার শতভাগ প্রস্তুতি, এই ক্লাসের শুরুটা আমি শুরু করছি। জারিফ ভাইয়া এরপরে ওনার টপিকগুলো নিয়ে আসবে। জারিফ। তো এই পর্যন্তই ক্লাসগুলো দেখো, ক্লাস শুরু করছি। যে কোনো সমস্যা হলে কমেন্টে জানাও, যে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো তোমার সাথে এঙ্গেজ করার, এবং অবশ্যই স্লাইডটা কালেক্ট করার জন্য যেখানে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ওটা ফলো করে স্লাইডটা নিয়ে নাও। স্লাইডটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক সুন্দর করে গুছানো। ওকে জারিফ, ঠিক আছে তাহলে লেটস গেট স্টার্টেড। হাই বলাবান, কি অবস্থা সবার? অনেকদিন পর তোমাদের সাথে দেখা। ক্লাস 10-এর অনেকদিন ক্লাস নেওয়া হয় না, ইভেন তোমাদের সাথে দেখা হচ্ছে না, বিকজ রেকর্ড ক্লাস তোমরা আমাকে দেখতে, আমি তোমাদের দেখতে পাচ্ছি না। সো বাট স্টিল ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট এফআরবিতে। বাট তার আগে প্রিটেস্ট তো আছে, ঠিক আছে? সো প্রিটেস্টে এই চ্যাপ্টারগুলো যেন আমাদের ক্লিয়ার হয়ে যায়, সেই জন্য আজকে আমরা রিভিশন দেওয়ার জন্য চলে আসছি। সো রিভিশন দেওয়ার, তোমরা জানো জারিফের রিভিশন দেওয়ার স্ট্র্যাটেজি কি? জারিফের রিভিশন দেওয়ার স্ট্র্যাটেজি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের সামারিগুলো প্রেজেন্ট করে ফেলা, তারপরে একটা দুইটা লেসন জাস্ট প্র্যাকটিস করে ফেলা, ঠিক আছে? সো তোমাদের যেই চ্যাপ্টারগুলো যেটা হচ্ছে গত বছর আমরা পড়ি নাই, ঠিক আছে, অর্থাৎ মানে এসএসসি পড়ে নাই কারণ ওদের শর্ট সিলেবাস ছিল, কিন্তু তোমাদের তো ফুল সিলেবাস, তোমরা তো আসলে বেশি শিক্ষিত, ঠিক আছে? তোমাদের যে চ্যাপ্টারগুলো হচ্ছে এক্সট্রা আছে, সেই চ্যাপ্টারগুলো আজকে আমরা একসাথে শেষ করে ফেলবো। সো আমাদের প্রত্যেকটা লেসনের আমাদের এখানে সামারিগুলো দেওয়া আছে, অ্যান্ড তোমরা অলরেডি লেসনের স্টোরিগুলো জানো। সো দ্য স্ট্র্যাটেজি অফ দিস ক্লাস উইল বি, ক্লাসের প্রথমে ডিসকাস করে নিই যে আমরা প্রত্যেকটা সামারি হালকা করে আলোচনা করে ফেলবো, করে এরপর আমরা চলে যাব, এরপর আমরা এক্সারসাইজ করব, ঠিক আছে? এবং পুরো স্লাইড শেষে আমাদের এই কটা চ্যাপ্টারে যতগুলো ভোকাবুলারি আছে ইম্পর্টেন্ট, 100টা ভোকাবুলারি আমি তোমাদের অলরেডি ইনক্লুড করে দিছি। সো হোয়াটস গোয়িং টু হ্যাপেন ইজ আমরা একসাথে প্র্যাকটিস করব, একসাথে সামারিগুলো পড়বো, বাট মেইন কাজটা আসলে তোমাদের। আমি এই ক্লাসটা যত শর্ট রাখা পসিবল রাখবো, বিকজ ইংলিশ ফার্স্ট পেপারের জন্য অনেক লম্বা ক্লাস করাটা আসলে আমার কাছে মনে হয় ওয়েস্ট অফ টাইম, কারণ তোমাদের প্র্যাকটিস করা দরকার। প্র্যাকটিস বেশি ইম্পর্টেন্ট ইংলিশ সেকেন্ড, মানে ইংলিশ ফার্স্ট পেপারে এই বসে ক্লাস করার থেকে। সো খুব দ্রুত আমরা ফাস্ট ফরওয়ার্ড গিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য এই স্লাইডটা দিয়ে দিব, অ্যান্ড দেন তোমরা স্লাইড থেকে প্র্যাকটিস করবা। ওকে, সো লেটস গেট স্টার্টেড।
আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল। সো ইম্পর্টেন্ট ইভেন্টস যেগুলো আমাদের লাইফে আছে তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে মে ডে। মে ডেতে কী হয়েছিল আসলে? মে ডে ইজ আ ডে যেই সময় হচ্ছে লেবাররা তাদের 8 ঘন্টার যেই ওয়ার্কিং আওয়ার সেটার জন্য আন্দোলন করেছিল এবং এরপরে তারা হচ্ছে ভায়োলেন্ট পুলিশ অ্যাটাকের শিকার হয় এবং সম্ভবত একজন মারাও যায়। ইয়েস, একজন মারা যায়, লেফট ওয়ান ডেড। অ্যান্ড এটার জন্য আস্তে আস্তে আন্দোলন বড় হয়। আমরা জানি যে কোনো যৌক্তিক আন্দোলনে যখন সরকারের পক্ষ থেকে এমন বেশি ফোর্স দেওয়া হয় যে কেউ মারা যায়, সে আন্দোলনটা আরও ফুসে ওঠে, সে আন্দোলনটা আরও বড় হয়। যে আমি একটা যৌক্তিক কথা বললাম, তুমি কথা বলবে তুমি আমার মারা ফেলাইলা কি জন্য, ঠিক আছে? সো একইভাবে আন্দোলনটা বেশ বড় হয়ে যায় এবং এরপরে গিয়ে হচ্ছে আমরা আমাদের 8 আওয়ার্স আ ডে ওয়ার্কিং আওয়ার্স পাই। এখন আমরা যখন এটা সিন প্যাসেজে পাবো, তোমরা অলরেডি জানো আমাদের পড়ার স্ট্র্যাটেজি। সিন প্যাসেজ যখন আমরা পাবো এই জিনিসটা, এটা আমাদেরকে কিউপিকে করতে হবে। কিউ কি? আগে কোয়েশ্চেন পড়বো, তারপর প্যাসেজ পড়বো, তারপর আবার কোয়েশ্চেন পড়বো, এরপর অ্যান্সার করবো। ওকে, তো চলো আমরা এগিয়ে যাই। লেসন 3-তে হচ্ছে আমাদের 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারিটাও হচ্ছে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা আন্দোলন। এটা আমাদের ভাষার জন্য আন্দোলন ছিল। আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে একটা সেন্ট্রাল ভাষা করার চেষ্টা করা হচ্ছিল, সেটা হচ্ছে উর্দু। কিন্তু সেটা আমাদের ওপিনিয়ন না নিয়েই, এমন একটা ভাষা যেটা এই এলাকার মানুষ কখনো বলে নাই, শিখে নাই, পড়ে নাই, সেই ভাষাটা আমাদের উপর চাপায় দেওয়া হচ্ছিল কোনো ধরনের ওপিনিয়ন নেওয়া ছাড়া। সো এটার জন্য আমাদের আন্দোলন বড় হয়ে ওঠে এবং আন্দোলনের জায়গায় চলতেছিল এবং আমরা যৌক্তিক দাবি করতেছিলাম যে আমাদের মাতৃভাষা বাংলা চাই, ঠিক আছে, রাষ্ট্রভাষা বাংলা চাই। কিন্তু যেটা হলো যে যৌক্তিক আন্দোলনের মধ্যে পাকিস্তানি সরকার পুলিশকে আদেশ দিয়ে আমাদের উপর গুলি চালালো এবং গুলি চালানোর ফলে যেটা হলো আমাদের অনেকজন শহীদ হলেন। রফিক, শফিক, জব্বার, বরকত, সালাম এনারা শহীদ হলেন এবং শহীদ হওয়ার পরে আমরা হচ্ছে আন্দোলনটা আরও বড় হলো। পরবর্তীতে আমরা আমাদের রাষ্ট্রভাষা বাংলা এবং উর্দু দুইটা একসাথে পেলাম, ঠিক আছে। আমাদের কিন্তু আসলে দাবি এইটাই ছিল, এমন কেউ কোনোদিন বলে নাই যে পুরো পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হওয়া লাগবে। আমরা বলছিলাম আমাদেরটা বাংলা দাও, কজ আমরা বাংলা কমফোর্টেবল। আমরা 12,000 কিলোমিটার দূরে একটা দেশ, যারা হচ্ছে তোমার ওই ভাষা পারি না, পড়ি নাই, শিখি নাই, তুমি শুধু শুধু আইসা আমার উপর অন্য একটা ভাষা কেন চাপাই দিয়ে যাচ্ছ? কারণ এটার অনেক সাইকোলজিক্যাল এফেক্ট আছে। যে ধরো রাষ্ট্রভাষার কথা হলো যদি উর্দু হয়েই যায়, হ্যাঁ, ওরা তো উর্দু আগে থেকে পারে, আমরা তো আগে থেকে পারি না। তাইলে যখন রাষ্ট্রভাষা এটা হবে, সরকারি চাকরি থেকে শুরু করে বড় বড় এক্সাম সব উর্দুতে হবে, ওরা আগায় যাবে না? এটা আমাদের জন্য একটা আনএথিক্যাল ডিসঅ্যাডভান্টেজ না? ওই গ্রাউন্ড থেকে প্রথমে আন্দোলনটা শুরু হয়, কিন্তু আন্দোলনটা আস্তে আস্তে ভায়োলেন্ট হয় পাকিস্তানিদের ব্রুটাল ফোর্সের জন্য। চলো এগিয়ে যাই। এইটার হচ্ছে আমাদের সেকেন্ড পার্টও আছে। তোমাদেরকে আবার বলছি, এটা যদি একবার রিডিং পড়া যায় তাহলে তো তোমার অনেক সময় লাগবে। সো তোমাদের সবচেয়ে বড় যেই রিসোর্স সেটা হচ্ছে এই স্লাইডটা ইটসেলফ, ঠিক আছে। সো কমেন্ট করো, ফেসবুক হইলে ফেসবুকে, ইউটিউব হইলে ইউটিউবে। আমি এইটা নিয়ে যেই ভিডিওটা আমার ইনস্টাগ্রামে দিব, ওইটার কমেন্টে বা ইনস্টাগ্রামের স্টোরিতে যেদিন এটা যাবে ওই দিন স্টোরিও দিব, ওইটার স্টোরিতে এই স্লাইডের ড্রাইভ লিঙ্কিং দেওয়া থাকবে সব জায়গায়। মানে তুমি যদি একটুখানি খুঁজো সব জায়গায় তুমি এই স্লাইডটা পেয়ে যাবে, ঠিক আছে। জাস্ট একটু চোখ কান খোলা রাখো, এই স্লাইডটা তোমাকে দেওয়ার জন্য আমি রেডি করছি। সো পাবাই তুমি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 26শে মার্চ। 26শে মার্চ কি? আমাদের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস না, আমাদের অনেক কনফিউশন হয়। আচ্ছা, এরপর আসে আমাদের 26শে মার্চ। 26শে মার্চ কি? এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস। আমাদের অনেকের এই জিনিসটা নিয়ে এখন পর্যন্ত কনফিউশন হয়ে যায় যে আচ্ছা, যেদিন আমরা স্বাধীন হলাম সেদিন কেন স্বাধীনতা দিবস না? আসলে আমরা স্বাধীন ওই দিনই হয়েছি। সো একটা দেশ স্বাধীন হইতে হইলে স্বাধীনতাটা ক্লেইম করা লাগে যে আজকে থেকে আমরা স্বাধীন, ঠিক আছে। সো যখন ক্লেইম করা হয়, এরপর যারা ওই ক্লেইমের এগেনস্টে ওরা হচ্ছে কোনো একটা স্টেপ নেয়। স্টেপটা কি? আমাদের এগেনস্টে যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে জেনোসাইড, ঠিক আছে। আমাদের মানুষকে একবার মারা শুরু করা হয়েছিল একদিক থেকে। সো আমরা যেদিন ক্লেইম করলাম সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস। এবং যেই দিন এই স্বাধীনতা ঘোষণার ওই সময়টাতে ওরা যে যুদ্ধটা লাগাইলো, ঠিক আছে, ওই যুদ্ধটা যেদিন আমরা জিতলাম সেটা হচ্ছে আমাদের ভিক্টরি ডে। আমরা যে লিবারেশন ওয়ার করছি, এই লিবারেশন ওয়ারের পুরো টাইমে কিন্তু আমরা টেকনিক্যালি আমরা স্বাধীনই ছিলাম, ঠিক আছে। কারণ আমাদের স্বাধীনতা ক্লেইম করা হয়ে গেছিলো, আমাদের একটা গভর্নমেন্ট ছিল অলরেডি, ঠিক আছে। বাংলাদেশের গভর্নমেন্ট ছিল, যদিও সেটা হচ্ছে ওই যে এক্সাইল গভর্নমেন্ট ছিল, বাট গভর্নমেন্ট ছিল, ঠিক আছে, অস্থায়ী সরকার। ওকে, সো এটা আমাদের হচ্ছে ফুল অন ডেসক্রিপশনস আছে, সব কিছু ইয়ে আছে। ওকে, এরপর আমাদের পহেলা বৈশাখ আছে।
সো পয়লা বৈশাখী আমাদের হচ্ছে বাংলা ক্যালেন্ডারের ফার্স্ট দিন, ওই দিন হচ্ছে আমরা পান্তা ইলিশ টিলিশ খাই, হাবি যাবে। আসলে এই জিনিসগুলো যে মনে রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট তা না, কারণ তোমাদের সিম্পল যে আসবে, বাট ওই যে আইডিয়াটা রাখতে হবে। আইডিয়াটা রাখলে আমরা যখন কোয়েশ্চেন অ্যান্সার করবো তখন আমরা নিজেদের আইডিয়া থেকে অনেক কিছু এক্সট্রা ইনক্লুড করতে পারবো, হুইচ উইল হেল্প আস ইন দ্য লং রান। কারণ আমাদের কোয়েশ্চেন অ্যান্সারে মানে 2 মার্ক, অল্প একটু জায়গা, মাত্রই 10 মার্কের মধ্যে অনেক ডিফারেন্স হয়ে যায়, ঠিক আছে? সো আমাকে আমার ক্লাসমেট থেকে বেশি পাওয়ার জন্য আমাকে একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়াই লাগবে। আচ্ছা চলো আমরা হচ্ছে এবার এক্সারসাইজগুলো করে ফেলি। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এক্সপ্লয়েটেড ইন দ্য প্যাসেজ? অ্যান্টোনিম জানতে হলে আমাকে জানতে হবে তাহলে এটার সিনোনিমটা কি, ঠিক আছে? সিনোনিম কি সেটাকে জানতে হবে। এক্সপ্লয়েটেড ইন দ্য প্যাসেজ সিনোনিম কি? এক্সপ্লয়েটেড মানে কি? এক্সপ্লয়েটেড মানে হচ্ছে কাউকে বঞ্চিত করা, ঠিক আছে? কাউকে বঞ্চিত করা, কাউকে টর্চার করা, ঠিক আছে? সো অ্যাবিউজ হবে না কারণ এটা সিনোনিম, ঠিক আছে? অপ্রেস হবে না কারণ এটা সিনোনিম, কন্ট্রোলড হবে না কারণ এটা সিনোনিম, তার মানে প্রোটেক্টেড হবে, ঠিক আছে? কারণ আমরা অ্যান্টোনিম চাইছে। ওকে, পরে হাউ ডিড দ্য পুলিশ রেসপন্ড টু দ্য র্যালি? দে সাপোর্টেড দ্য ওয়ার্কার্স, দে নেগোশিয়েটেড উইথ দ্য ওয়ার্কার্স, দে অ্যাটাক দ্য স্ট্রাইকার্স উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, দে ইগনোর দ্য র্যালি। কী হবে? আমরা জানি আমাদের র্যালিতে হচ্ছে পুলিশরা অ্যাটাক করছিল, ঠিক আছে? তারা অনেক ব্রুটালি অ্যাটাক করছিল। When is the International Workers' Day observed? ওয়ার্কার্স ডে কবে অবজার্ভ করা হয়? মে ডেতে। মে ডে কবে? মে 1। ওকে, What does the passage suggest about the importance of May 1, 1886? So May 1, 1886 কি হয়েছিল বলো তো? It marked the beginning of industrialization, না? It highlighted the workers' unity and struggle for rights. Yes, there's a possibility হতে পারে. It was the first time workers went on strike, না? It was a peaceful celebration of labor. Nope, this is the right answer. ঠিক আছে, highlight the workers' unity and struggle for rights. এটা হচ্ছে আমাদের প্যাসেজে সাজেস্ট করছে। আচ্ছা, what was the main demand of the workers at the McCormick Harvest Machine Company? কি ছিল? হায়ার ওয়েজেস? না, মোটেও না। an 8-hour work day? yes. paid vacation? না। 5-day work week ছিল না। মূলত ছিল আমরা 8 ঘন্টা কাজ করতে চাই, এর বেশি না। ওকে, what is a synonym of commemorate in the passage? commemorate এর synonym কি? commemorate মানে কি? মানে হচ্ছে কিছু একটা মনে করা, মনে করে ওইটার সাথে সিম্বলিক কিছু একটা সেলিব্রেশন করা, ঠিক আছে? সেলিব্রেট করা, তার মানে এখানে অলরেডি সেলিব্রেট ওয়ার্ডটা ডিরেক্টলি দেওয়া আছে। সেলিব্রেট। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ অবজার্ভিং মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে? টু সেলিব্রেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন? নো। টু কোমেমোরেট দ্য স্ট্রাগল অফ স্যাক্রিফাইস অফ ওয়ার্কার্স? ইয়েস। নিচে দুটো তো অবশ্যই হবে না। Which historical period is mentioned in the passage as a time when workers faced long working hours? কোন সময়টা বলো তো? আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়টা, ঠিক আছে? যে সময় প্রচুর কাজ করানো হতো। What does the phrase stand together in the passage mean? stand together বলতে কি বোঝায়? মানে হচ্ছে ইউনাইটেড, ঠিক আছে? সবাই একসাথে, to unite and support each other. Who inspired the workers to go on strike? কি হবে? ট্রেড ইউনিয়নস। ট্রেড ইউনিয়নস মানে কি? আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ট্রেড ইউনিয়নস মানে কি? ট্রেড ইউনিয়নস হলো আমাদের যে ইউনিয়নগুলো, ধরো লেবাররা কাজ করে, ঠিক আছে? সো ওদের তো একটা ইউনিট থাকা দরকার, ওদের একটা গ্রুপ থাকা দরকার, যে গ্রুপটা মিলে ওরা ডিসাইড করে যে আমরা লেবাররা আজকে এরকম করবো, আমাদের সাথে এরকম এক্সপ্লয়টেশন করা হচ্ছে, আমাদের সাথে অন্যায় করা হচ্ছে, বা ভালো কিছু হতে পারে যে হচ্ছে আজকে আমরা বসকে গিফট দিব, ঠিক আছে? এরকম মিলে যেই গ্রুপটা একসাথে কাজ করে ওটাকে বলে ট্রেড ইউনিয়ন। ওয়ার ডিড দ্য ওয়ার্কার্স র্যালি টেক প্লেস? আচ্ছা ভাই, এখান থেকে কেটে দিন, এখান থেকে শুরু। Where did the workers' rally take place on May 3, 1886? কোথায় হয়েছিল? এই ইনফরমেশনটা অনেক ইম্পর্টেন্ট। কেন? ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পিক সিটি হিসাবে আমরা যেই সব জায়গাকে চিনি, যেরকম লন্ডন, নিউ ইয়র্ক, তারপর হচ্ছে বার্লিন, ঠিক আছে? তারপর হচ্ছে প্যারিস, ওকে, ভার্সাই, এইগুলার একটাতেও এই জিনিসটা হয় না, ঠিক আছে? যদিও ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের থেকেই এই ওভারওয়ার্কিং কালচারটা শুরু হয়, কিন্তু আমাদের যে আন্দোলনটা হয়েছিল শিকাগোতে, ইউএসের শিকাগোতে। এই জিনিসটা আমরা প্রচুর ভুল করি, এই ভুলটা করা যাবে না। হোয়াট ডাজ দ্য প্যাসেজ ইমপ্লাই অ্যাবাউট দ্য ওয়ার্কার্স স্ট্রাগল? স্ট্রাগলটা কী ছিল? ওয়ার্কার্স হ্যাভ অলওয়েজ বিন স্যাটিসফাইড? না, কখনোই না, ইভেন এখন পর্যন্ত স্যাটিসফাইড না। ওয়ার্কার্স মাস্ট স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু ইমপ্রুভ দেয়ার রাইটস? এটা হতে পারে ইয়েস। ওয়ার্কার্স শুড নট ডিমান্ড বেটার পে? কেন শুড নট? ওরা কাজ করছে, ওরা
পেমেন্ট চাবে না? এমপ্লয়ার্স অলওয়েজ সাপোর্ট ওয়ার্কার্স ডিমান্ড, এটা মোটেও না, সবসময় উল্টা হয়ে থাকে। সো আমাদের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো আমরা এগিয়ে যাই, তোমরা হচ্ছে বাকিগুলো প্র্যাকটিস করতে থাকো। অনেকগুলো এমসিকিউ তোমার জন্য রাখছি, আমরা কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাই, ঠিক আছে? আমি হচ্ছে ফার্স্ট যে লেসনটা, ফার্স্ট যে ইউনিটটা, এখানে হচ্ছে এরকম আরেকটু ডিটেলে দেখা দিচ্ছি। The more we go forward, the less I will be showing you, ঠিক আছে? There will be less of showing and more of you guys doing the work, okay? So যদিও লাইভ ক্লাস না, রেকর্ডেড ক্লাস, তবুও ইটস আপ টু ইউ টু এনশিওর যে তোমরা ঠিকমতো প্র্যাকটিস করতেছো। এই ক্লাসে আমি আবার বলছি, এই ক্লাসের সবচেয়ে বড় রিসোর্সটা আসলে ক্লাস না, ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে, রিভিশনের ক্ষেত্রে সবচেয়ে বড় রিসোর্স হচ্ছে দ্য স্লাইড ইটসেলফ, ওকে? সো আমি তোমাদেরকে আবারও বলি যে হচ্ছে ক্লাসটা আমি যত শর্ট রাখা সম্ভব রাখবো, এবং তোমাদেরকে নিজের বাসায় বসে সবচেয়ে বেশি এফোর্টটা দেওয়া লাগবে, ওকে? What does May Day commemorate? May Day commemorates the historical struggle and sacrifices of the working people worldwide to establish an 8-hour workday. It is observed on May 1st as public holiday in almost all countries. এটা কেন এত বেশি ইম্পর্ট্যান্ট জানো? তোমাদের একটু হালকা হিস্ট্রি লেসনও দিয়ে দিই। কারণ আমাদের বাবারা এই যে রাত্রেবেলা করে বাসায় আসেন অফিস থেকে, ঠিক আছে, তাও তো মাঝে মধ্যে ওভার ওয়ার্কিং, তারপর কি জানি ওভার টাইম হাবিজাবি দিয়ে এরপরে, কিন্তু 8-hour ওয়ার্কিং ডে যদি না হতো, এখন বলতে পারে ভাইয়া তাও তো হচ্ছে বাবারা অনেক লেট করে বাসায় আসে। হ্যাঁ, কিন্তু লেট করে বাসায় আসার ফলে কিন্তু আমাদের বাবারা বোনাস পায় একটা, আমাদের বাবারা হচ্ছে পান, ও ওভার টাইমের জন্য টাকা পান। কিন্তু ইমাজিন করো যদি 8-hour ওয়ার্কিং ডে না হইতো, 12 আওয়ার্স হতো, 10 আওয়ার্স হতো, আমরা দেখতাম যে বাবারা দেরি করে আসতেছে, কিন্তু সেটার জন্য যে এক্সট্রা এফোর্টটা দিচ্ছে সেটা কোনো সুফল পাচ্ছে না, অ্যান্ড দ্যাট উড বি ভেরি স্যাড, রাইট? আচ্ছা, when and where did the historic events of May 1st take place? The historic events of May 1st took place in 1886 in Chicago, United States, specifically near the McCormick Harvesting Machine Company. Okay, inspired by trade unions, half of the workers at the company went on strike, demanding an 8-hour workday. Which demand did the workers struggle for? The workers struggled for the demand of an 8-hour workday inspired by trade unions and their desires for better working conditions. আচ্ছা, এই কোয়েশ্চেন অ্যান্সারগুলোতে তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা যে অ্যান্সারগুলো জাস্ট এক ওয়ার্ডে দেয়া নাই, ফার্স্ট অফ অল, ঠিক আছে, ফুল সেন্টেন্সে দেয়া, অ্যান্ড দেন একটু এক্সট্রা ডিটেইল অ্যাড করা, ঠিক আছে, হালকা একটু এক্সট্রা ডিটেইল, যেটা হচ্ছে তোমার কনটেক্সট আরও ক্লিয়ার করে দেয়। কীরকম? ধর এখানে ইন্সপায়ার্ড বাই ট্রেড ইউনিয়ন্স, হাফ অফ দ্য ওয়ার্কার্স অফ দ্য কোম্পানি ওয়েন্ট অন স্ট্রাইক, এটা কিন্তু এখানে জিজ্ঞেস করা নেই, বাট এই যে হালকা করে বলে দেওয়া, ঠিক আছে, তোমার এই কনটেক্সটটা কমপ্লিট করে দেয়, এটা তোমাদের কোয়েশ্চেনের মার্ক বানায়। এখানেও জাস্ট একটু এক্সট্রা ডিটেইল অ্যাড করে দিলে তোমার কোয়েশ্চেনের কনটেক্সটটা ক্লিয়ার থাকলে মার্ক বাড়ায়। আমি সবসময় একটা কথা বলি যে টিচারের জন্য খাতা চেক করা তুমি যত ইজিয়ার করে দিবা, টিচার তোমাকে তত বেশি নাম্বার দিবে, ঠিক আছে? দ্য বেস্ট হ্যাক অফ গেটিং মোর নাম্বার ইজ মেকিং ইট ইজিয়ার ফর দ্য টিচার টু চেক ইউর স্ক্রিপ্ট। কারণ তার যদি কষ্ট করতে হয় তোমার খাতা বুঝতে, খাতা পড়তে, তোমার অ্যান্সার বুঝতে, তার বিরক্ত লাগবে, কারণ তার 500টা খাতার মধ্যে তোমার খাতা থাকলে আরও 499টা খাতা আছে। তোমার খাতায় যদি তার এফোর্ট কম দেওয়া লাগে, তোমার খাতায় নাম্বারটা সে বেশি দিবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো কোয়েশ্চেন অ্যান্সার, এগুলো পড়ে ফেলো, পড়ে প্র্যাকটিস করে ফেলো, হালকা পজ দাও, হালকা পজ দিয়ে পড়ে ফেলো, হালকা পজ দিয়ে পড়ে ফেলো। এরপরে আমরা আস্তে আস্তে ধীরে চলে যাব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, সবগুলো পজ দিয়ে পড়ে ফেলো। আচ্ছা, nowadays May 1 is dash worldwide as International Workers' Day. May 1 কি করা হয়? সেলিব্রেট করা হয়, is celebrated in honor of the past struggles and sacrifices endured by the working class to secure an 8-hour workday. It is a recognized public holiday in almost every country on earth. Dash in mills and factories had been putting in long shifts up to 14 hours a day. কারা in mills and factories? workers এটা হচ্ছে আমাদের সাবজেক্টটা নাই এখানে, ওকে, ওয়ার্কার্স। আচ্ছা, since the beginning of industrial revolution in the 18th century and 19th centuries in dash and in the US, কোথায় ইউরোপে, in Europe.
The May Day serves as an indicator that workers will continue to be dash to secure improved working dash pay and standard of living. আচ্ছা, will continue to be rebellious sorry, I think aware হবে, সবসময় তো রেবেল করে না, বাট অ্যাওয়্যার হবে। বাট তোমরা যদি কেউ রেবেলাস দাও সেইটাও ভুল না। আরে কলমের মাথাটা না থাকায় একটু প্যারা হয়ে গেছে, কলমের মাথা নাই দেখছো। তো সিকিউর ইমপ্রুভড ওয়ার্কিং ফেয়ার পে, ডেইলি হইতে পারে, ডেইলি ফেয়ার। আর কি কি হইতে পারে চলো দেখে নিই। ওয়ার্কিং, ও এখানে কমা হবে তো, ওয়ার্কিং কন্ডিশনস, এই যে এখানে একটা কমা হবে, এখন হচ্ছে কন্ডিশনস নো, you continue to be exploited to secure কি, the workers will continue to be exploited to secure improve what, এখানে অ্যানসারটা ভুল আছে। আচ্ছা, এখান থেকে তোমার প্র্যাকটিস করা শুরু করো, নাও লেটস গো। পজ করো, অ্যান্সার করো, তারপর মিলিয়ে নাও। পজ। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা ইউনিট 5। ইউনিট 5 কম্পারেটিভলি আরও ইজিয়ার, ঠিক আছে। আচ্ছা, আমাদের ফার্স্ট যেই লেসনটা, এটা হচ্ছে জামিল টেলস হিজ ক্লাস অ্যাবাউট আ স্টর্মি ইভিনিং ওয়েন ক্রাউডস রাশ টু ক্রস আ রিভার আফটার আ উইকলি বাজার। দ্য বোটম্যান ওয়ার্নড দ্যাট ফেরি ওয়াজ ফুল বাট পিপল ignored him, overload anywhere, blah blah blah. Boat sank in the middle of the river. Thankfully, everyone swam to safety. Thought they lost their, though they lost their goods. Jamil averted the accident completely by waiting for the next boat, which his teacher praised as the right choice. আচ্ছা, তার মানে আমাদের এই যে প্রবলেমস অ্যারাউন্ড আস, এই ইউনিটটা আমাদের কী শেখায়? এই ইউনিটটা আমাদের শেখাচ্ছে যে আমাদের একটু ধৈর্য ধরা দরকার, ঠিক আছে। ফার্স্ট লেসনটা আমাদের দেখাচ্ছে আমাদের ধৈর্য ধরা দরকার। প্রবলেমস অ্যারাউন্ড আস, আমাদের প্রথম প্রবলেমটা কি? আমাদের ধৈর্য নাই, আমাদের সিভিক সেন্স নেই। ওই যে একটা রিল মাঝে ভাইরাল হয়েছিল না, যে জিরো সিভিক সেন্স, ওই রকম, ঠিক আছে। আমাদের সিভিক সেন্সটা অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা, Shanti connects Jamil's boat story to a real-world overcrowding of bus stands, railways, and launch ghats where people travel rooftop and vehicles. She asks the teacher a fundamental question: are there really too many people in our country? Teacher notices that almost the entire class shares the exact same curiosity about the population size. The teacher agrees that answering this is crucial for national development and promises to explore the issue using facts. ওকে, সো তার মানে আমাদের হচ্ছে সেকেন্ড লেসনটা আমাদের পপুলেশন নিয়ে যে প্রবলেমটা, এইটা হচ্ছে অ্যাড্রেস করে। ওকে, food production cannot keep up with rapid population growth because cultivable land is fixed and cannot be increased. Overpopulation causes housing problems as families split into smaller units, leading to farmland being built over for homes, mills, and factories. Okay, so basically এরপরে আমাদের ওভার পপুলেশন রিলেটেড যেসব প্রবলেমগুলো আমরা ফেস করি সেগুলো অ্যাড্রেস করা আছে পরের লেসনে। ওকে, চলো এগিয়ে যাই। আরে Raihan did well academically but failed a 5-star hotel job interview because couldn't understand English or answer questions in English. In contrast, Sheila had lower grades but landed a job in at Biman Bangladesh because she was fluent in English. The two friends conclude that English proficiency rather than just good exam scores is the real key to landing certain jobs. True, very true. English acts as the global common language, yes,
for a highly populated country like Bangladesh, learning English provides unemployed youth with better job opportunities. True. The current issue is that students learn English for exams rather than practical communication. যেটা তোমাদেরকে আমি বারবার বলেছি, ইংলিশ ইজ নট আ সাবজেক্ট। ইংলিশ খালি তোমার পরীক্ষায় লেখার জন্য না, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ এবং এটা তোমার ডেইলি লাইফে ব্যবহারের জন্য। ডেইলি লাইফে ব্যবহার করো, প্র্যাকটিস করো। ওকে, আচ্ছা। The reason behind getting hurried to get on the boat was that everybody wanted to go with their bag and baggage. Everybody wanted to reach their destination. It was the only boat there. It was the boat of that. It was the last boat তো অবশ্যই না। আচ্ছা, কী হবে? Everybody wanted to reach their destination. কেন? কারণ ওই যে ঝড় উঠছে, মানুষ ভয় পাইছে, সবাই এখন ডেস্টিনেশনে যাবে। আচ্ছা, দ্য ওয়ার্ড ক্যাজুয়ালিটি ইন দ্য টেক্সট মিনস কি? ক্যাজুয়ালিটি মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, বা কেউ মারা যাবে ক্যাজুয়ালিটি বলে। ওকে, ক্যাজুয়ালিটি মানে হলো কীভাবে বোঝায়? ক্যাজুয়ালিটির একদম বেসিক মিনিং এটা হচ্ছে আমার আনএক্সপেক্টেড খরচ, ঠিক আছে। সো ক্যাজুয়ালিটিটা আসে আনএক্সপেক্টেড খরচ, আনএক্সপেক্টেড ইভেন্ট এগুলা থেকে। সো আমরা দেখা যায় অনেক সময় যখন যুদ্ধ হয় তখন মিলিটারিরা যখন নিজেদের সোলজার মারা যাওয়ার কথা বলে তখন ওইটাকেও বলে যে ক্যাজুয়ালিটি। ওকে, সিন্স দ্য বোট ওয়াজ ওভারক্রাউডেড, তাহলে কী হবে? জামিল ট্রাই টু গেট সাম স্পেস ইন দ্য বোট, না। জামিল ট্রাই টু পুট হিজ ব্যাগেজ ইন দ্য বোট, না। জামিল ডিড নট স্কিপ দ্য ট্রিপ, না। জামিল স্কিপ দ্য ট্রিপ অ্যান্ড ওয়েটেড ফর দ্য নেক্সট ওয়ান। অ্যাবসোলুটলি রাইট। আচ্ছা, the boatman asked everyone not to get into the boat because কেন? There was a chaos among passengers. এটা তো ট্রু হতে পারে। The weather was really bad. না, that wasn't the reason. Weather was bad, true, but রিজনটা ছিল না। He was worried since the boat was full. Yes, এটা হচ্ছে রিয়েল রিজন। তাহলে এটাও হবে না। All passengers were scared, so C হবে। The boat was কি? overpopulous. আচ্ছা, এগুলো তোমরা নিজের প্র্যাকটিস করে ফেলো, একটা একটা করে যাবো, পজ দিয়ে সলভ করে ফেলো, ঠিক আছে? পজ। আচ্ছা, হু ওয়াজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্যাসেজ? প্যাসেজের প্রোটাগনিস্ট কে ছিল? জামিল ছিল, ঠিক আছে। জামিল প্রোটাগনিস্ট মানে কি? প্রোটাগনিস্ট মানে হচ্ছে মেইন ক্যারেক্টার। এখন অনেক সময় আমরা চিন্তা করি যে প্রোটাগনিস্ট মানে মনে হয় হিরো, যে ভালো। কিছু স্টোরি আছে যেখানে হচ্ছে প্রোটাগনিস্ট মেইন ক্যারেক্টার কিন্তু আসলে একটা খারাপ লোক। ওকে, সো আমরা এমন একটা চিন্তাধারায় বাস করি যে প্রোটাগনিস্ট মানেই হয়তো ভালো, কিন্তু ব্যাপারটা সত্য না। র্যাদার মাঝে মধ্যে প্রোটাগনিস্ট খারাপ হয়, বরং রিয়েল ওয়ার্ল্ডে আমরা এমন একটা দুনিয়ায় বাস করি যেখানে প্রোটাগনিস্টরা মূলত খারাপই হয়, ঠিক আছে, অ্যান্টাগনিস্টরা ভালো হয়। আচ্ছা, Jamil was the protagonist of the passage and the whole story was based on his experience of witnessing a boat accident. How did people come back from the weekly bazaar? Since it was a weekly bazaar day, people were coming back with their shopping bags and things holding by their body parts. Okay? আচ্ছা, এরকম করে কোয়েশ্চেন আনসারগুলো অ্যান্সার করে ফেলো। তাহলে এগেইন দেখো এখানে কিন্তু ফুল সেন্টেন্স অ্যান্সার করা আছে, একটু এক্সট্রা কনটেক্সট দেওয়া আছে। তোমাদেরকে আবারও বলি, কোয়েশ্চেন অ্যান্সার তুমি যতটা ইজি করে লিখবা, যতটা ডিটেইলড, মানে এমন না যে এত বেশি লিখবা যে পড়তে বিরক্ত লাগে। টিচারকে বিরক্ত করা যাবে না খাতা চেক করানোর সময়, ঠিক আছে? সো কমফোর্টেবলি যতটুকু লেখা যায় অতটুকু লিখবা। ওকে, it was a weekly bazaar day. People were dashed back from the bazaar with dash in their hand. People were coming back. People were coming back from bazaar with bags in their hand. On shoulders and heads. They had a dash in the way to their houses. They had a key river. মাঝে একটা নদী আছে। The river was small and there was a ferry to cross the river. Achha, but the weather was unsound. Achha, weather became unsound. Yeah, sure. Weather became unsound, weather seemed unsound, anything can be it. ঠিক আছে, মাঝে একটা লিঙ্কিং ভার্ব হবে বেসিক্যালি। ওকে, এরকম তোমরা হচ্ছে এই প্র্যাকটিসগুলো করে ফেলো পজ দিয়ে দিয়ে, একবার ডিটেলসে আমরা না যাই।
মিস করে গেলাম। আচ্ছা, এরপর হচ্ছে পিপল হু স্ট্যান্ড আউট। তার মানে এই ইউনিটটা এমন সব মানুষজনদেরকে নিয়ে যারা হচ্ছে স্ট্যান্ড আউট করছে, যারা হচ্ছে স্পেশাল, যারা আমাদের জন্য স্পেশাল কিছু একটা করে গেছে বা দিয়ে গেছে। ঠিক আছে, ফার্স্টের চ্যাপ্টারটাই আমাদের ফার্স্ট লেসনটা আমাদের জয়নুল আবেদিনকে নিয়ে। জয়নুল আবেদিন ওয়াজ অ্যান ইন্টারন্যাশনাল অ্যাক্লেইমড পেইন্টার অ্যান্ড ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি মডার্ন আর্ট। জয়নুল আবেদিন খুবই খুবই অ্যামেজিং ছিলেন। উনি খুব শিক্ষিত একজন মানুষ ছিলেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ যে, সেইটার প্রতিষ্ঠাতা উনি। ঠিক আছে, যে কো-ফাউন্ডেড ঢাকা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস। ওকে, অ্যান্ড উনি বাংলাদেশের মডার্ন আর্টে যেভাবে কাজ করছে, ঠিক আছে, উনি যেভাবে জিনিসটি ইস্টাবলিশ করে দিয়ে গেছে, ওই সময়ে এটা নিয়ে আর কেউ কাজ করতেন না। ওই সময় যারা মডার্ন আর্ট নিয়ে কাজ করতেন তারা অনেকে ভাস্কর্য নিয়ে কাজ করতেন, কিন্তু ইভেন কামরুল হাসানও হচ্ছে উনার আরও মানে রিফাইন্ড ভার্সনটা পেয়েছেন। কিন্তু জয়নুল আবেদিন ওয়াজ র ট্যালেন্ট, যে একদম জিরো থেকে এই মডার্ন আর্টটা শুরু করছে বাংলাদেশে। ঠিক আছে, তো দ্যাট ওয়াজ সামথিং ভেরি স্পেশাল। আচ্ছা, এই যে আমাদের হচ্ছে দুর্ভিক্ষ নিয়ে যেই স্কেচটা ছিল ওইটা ওনার আঁকা, ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। চলো আমরা এগিয়ে যাই। এরপর হচ্ছে পার্থপ্রতিম মজুমদার, যিনি হচ্ছে আমাদের মাইম কাকে বলে? মাইম এক ধরনের আর্ট যেখানে মুখে কথা না বলে অনেক সুন্দর করে অ্যাক্টিং করে এক্সপ্রেশন দেয় বা দেয়া যায়। ঠিক আছে, ওইটাকে বলে মাইম। ওই যে এমন করে না, দাও তুমি দেখাই কেমনে করে, এই যে চাবি ফেলে দিলাম। ঠিক আছে, সো মাইম আরও টাফ, ওইটা একদম মানে ইম্যাজিন করতে হয় যে এখানে আছে, এবং পুরো জিনিসটা প্রচণ্ড প্রচণ্ড ডিটেইলড হয়। ঠিক আছে, আমি তো একদম খুব বেসিক কাজকর্ম করলাম। সো দ্যাট ইজ মাইম। ওকে, সো পার্থপ্রতিম মজুমদারকে নিয়ে এখানে কথাবার্তা বলা আছে, তোমরা এটা পড়ে ফেলো। এরপরে মাদার টেরেসা আছে। মাদার টেরেসা কী ছিলেন? মাদার টেরেসা একজন হচ্ছে খ্রিশ্চান মিশনারি ছিলেন, যিনি হচ্ছে আমাদের এলাকায় এসে, আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এসে কাজ করছেন এবং প্রচুর প্রচুর মানুষের জান বাঁচিয়েছেন, প্রচুর মানুষকে হেল্প করেছেন। মাদার টেরেসাকে নিয়ে হচ্ছে অনেক কন্ট্রোভার্সিজ আছে। ঠিক আছে, ওনার বিলিফ নিয়ে, ওনার ট্রাস্ট নিয়ে, উনি যেহেতু খ্রিশ্চান ছিলেন এবং উনি খ্রিশ্চানিটির প্রতি অনেক ডেডিকেটেড ছিলেন, তো ওনাকে নিয়ে অনেক ক্রিটিসিজম এক্সিস্ট করে। ওকে, বাট তোমরা শিক্ষার্থী, তোমাদের শেখা দরকার, তোমরা হচ্ছে যতটুকু মানে এখানে আছে ওটা শিখলা। বাট ওনাকে নিয়ে ক্রিটিসিজমগুলো কীরকম, যে ওনার যেহেতু উনি খ্রিশ্চানিতে বিশ্বাস করতেন, সো যেই বাচ্চারা হচ্ছে ওনার কাছে খেতে আসতেন, বাচ্চাদেরকে হচ্ছে খ্রিশ্চানিতে কনভার্ট করে তারপর খেতে দিতেন, না হলে খেতে দিতেন না, বলে বাচ্চাদেরকে তো বললে কনভার্ট হয়ে যেত, ওরা তো বাবু মানে হচ্ছে অরফ্যান যারা ছিল আর কি। তারপরে ওনার কাছে মনে হইতো যে পেইন হচ্ছে একটা গড গিভেন ব্লেজিং, যে আমি যদি দুনিয়ায় পেইন পাই তাহলে আমরা হেয়ার আফটারে গিয়ে পেইন কম পাবো। ঠিক আছে, এটা ওনার বিশ্বাস ছিল। তো এইটার জন্য উনি কুষ্ঠ রোগীদেরকে সাহায্য করতেন। তো কুষ্ঠ রোগীদের যেটা হয় যে এখান থেকে ঘা হয়ে ভরে যায়, পুরা শরীরে ঘা হয়, ওগুলাতে হচ্ছে মানে কি জানি পরিষ্কার করতে হয়। সো পরিষ্কার করলে অনেক ব্যথা লাগে। সো কুষ্ঠরোগীদের এটা পরিষ্কার করার আগে এক ধরনের অ্যানেস্থেশিয়া বা কিছু একটা দিতে হয়, বা পেইন কিলার দিতে হয়, যাতে হচ্ছে পেইনটা কমে। কিন্তু উনি ওনার ক্লিনিকে কোনো রোগীকে পেইন কিলার নিতে দিতেন না, ওই পেইনটা সহ্য করতে বলতেন, কারণ ওনার কাছে মনে হতো এটা গড গিভেন, এবং আমি যেহেতু গড দিচ্ছে আমি ওটা ফিরে দিতে পারি না। তো এরকম অনেক কন্ট্রোভার্সিজ আছে, বাট তোমাদের যেটা পড়া দরকার সেটা তোমরা পড়া শেষ করো। আচ্ছা, সো মাদার টেরেসা এখানে লেখা আছে। এরপর আছে আমাদের স্টিভ জবস। স্টিভ জবস এমন একজন মানুষ যিনি হচ্ছে অ্যাপলের সিইও ছিলেন, অ্যাপলের ফাউন্ডার ছিলেন, অ্যাপলের ফাউন্ডার এবং সিইও ছিলেন, এবং অ্যাপল এক সময় উনি অ্যাপল ছেড়েও দেন। ঠিক আছে, অ্যাপলের বোর্ড তাকে ফায়ার করে দেয়। কিভাবে সম্ভব ভাইয়া, সে যদি ফাউন্ড করে থাকে? এই ধরনের কোম্পানিগুলো আইপিও লঞ্চ করে, তারপর নিজেদের কোম্পানি অনেকগুলো শেয়ার বেচে দেয়, শেয়ার বেচে দিয়ে ওই টাকা দিয়ে হচ্ছে তার কোম্পানিকে বড় করে। সো কোম্পানির যাদের কাছে শেয়ার হয়েছে তারা বোর্ড মেম্বার্স থাকে। সো বোর্ড মেম্বার যদি হচ্ছে সবাই মিলে ডিসাইড করে যে না, আমি কোম্পানির ফাউন্ডার হইলেও ওকে আমি আর বিশ্বাস করি না এই কোম্পানি চাইতে, কারণ এই কোম্পানির মালিক এখন ওরা। ঠিক আছে, কোম্পানির শেয়ারের মালিক ওরা। সো যদি মেজরিটি শেয়ারের মানুষজন ওটাতে ট্রাস্ট না করে তাহলে হচ্ছে ওই মানুষটাকে সরে যেতে হয়। সো সে সরে যায়। এরপরে হচ্ছে অ্যাপল কোম্পানি অলমোস্ট ব্যাংক্রাফট হয়ে যায়, তখন তারা বিপদে পড়ে কিছু না পেয়ে তারপর তাকে আবার আনে। ঠিক আছে, স্টিভ জবস নিয়ে একটা গল্প আছে, আমি জানি না সত্য কিনা।
সো যখন তোমরা এয়ারপডস দেখো নাই, ঠিক আছে, এয়ারপডস না এয়ারপডস দেখছো। আইপড ছিল হচ্ছে তোমার ছোট্ট ফোনের মতো, তখন ওয়াকম্যান খুব চলতো, ক্যাসেটের মতো একটা জিনিস, ওইটা হচ্ছে কোমরে ঝুলে মানুষ গান শুনতে শুনতে যাইতো। অ্যান্ড দ্যাট ইজ সামথিং ভেরি ফেভারিট টু মি। এটা আমি এখনও করি, যে আমার এক পকেট ফোন, এক পকেটে ইয়ারফোন, ঠিক আছে, আমি এমনি তার দিয়ে গান শুনি, আমার এখনও ওয়্যারলেস ভালো লাগে না, আমি তার দিয়ে গান শুনি। সো আইপড ওয়াজ সামথিং আই ওয়াজ ভেরি ফ্যাসিনেটেড বাই। আইপডের একটা গল্প আছে, সেটা হচ্ছে স্টিভ জবস যখন আইপড বানান, তার যে ইঞ্জিনিয়াররা ছিল, সে বলে যে আইপড ছোট করো ছোট করো ছোট করো। তো এক সময় এনে হচ্ছে স্টিভ জবসকে দেখা যায়, স্যার দিস ইজ আওয়ার ফাইনাল প্রোডাক্ট, এর থেকে ছোট আর করা সম্ভব না, ঠিক আছে। তো তার অফিসে একটা অ্যাকোয়ারিয়াম ছিল, তো সে আইপডটা নিয়ে অ্যাকোয়ারিয়ামের মধ্যে ছেড়েছে, অ্যাকোয়ারিয়ামে ছেড়ে দিলে হচ্ছে ওখান থেকে বাবল উঠছে মানে ওখানে হচ্ছে তোমার বাতাস আছে। তো বলছে যে বাবল উঠছে না, তার মানে ওর ভিতরে স্পেস আছে, ছোটো করো, আরও ছোটো করো। সো হি ওয়াজ দ্যাট মাচ অবসেসড উইথ পারফেকশন, ঠিক আছে। তিনি হচ্ছে অনেক দিন ইন্ডিয়া এসেছিলেন, ইন্ডিয়া এসে হচ্ছে উনি এনলাইটেনমেন্ট খুঁজেছেন, এবং এরপরে গিয়ে অ্যাপল আবার রিজয়েন করেন, এবং অ্যাপেলের সাথে হচ্ছে অ্যাপলকে দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা বানান। ওকে, সো ওনার স্টোরিজ এখানে দেয়া আছে। আচ্ছা, ওয়েন ওয়াজ জয়নুল আবেদিন বর্ন, কবে? 29 ডিসেম্বর 1914, 1914 সাল, অর্থাৎ ব্রিটিশ আমলে। হোয়াট ওয়াজ জয়নুল আবেদিনস প্রফেশন? হি ওয়াজ আ কি পেইন্টার, ফার্স্টে পেইন্টার ছিল, উনি হচ্ছে মেইনলি পেইন্টিং করতেন। ওনার স্কাল্পশনে আমার জানি না, আইডিয়া নেই আসলে ওনার ওখানে অবদান আছে কিনা, এবং যদিও ফাইন আর্টস ডিপার্টমেন্টে প্রচুর স্কাল্পচার্স বানানো হয়, বাট ওখানে তার ইন্সপাইরেশন প্রচুর আছে এখনও, ওকে, ইনফ্লুয়েন্স আছে তার আর্ট স্টাইলের। আচ্ছা, হোয়াট মেড হিম ফেমাস ইন 1944? হিস কি ফ্যামিন পেন্টিং। তার ফ্যামিন পেন্টিংগুলো এত সুন্দর ছিল, উনি ক্ষুধা অসহায়ত্ব যত সুন্দর করে ফুটিয়ে তুলতেন তার পেন্টিংয়ে, সেটা আর কেউ পারতো না। আচ্ছা, এগুলো তোমরা প্র্যাকটিস করে ফেলো, পজ করে, পজ অ্যান্সার। ওকে, who was Zainul Abidin and what made him internationally recognized? Zainul Abidin was an artist of Bangladesh. He used to draw famine paintings and that made him famous internationally. ঠিক আছে, এরকম কিছু একটা। Zainul Abidin was a renowned Bangladeshi painter known for his humanitarian realistic approach to art. He gained national recognition for his series of painting on Bengal famine of 1943. Okay, what role did Zainul play in the development of Bangladeshi art? He played a pioneering role in the modern art movement of Bangladesh. He also founded the Government Institute of Art in Dhaka and served as its first principal. আচ্ছা, একটা করে এগুলো এখন লিখে ফেলো, পজ করে। Zainul Abidin was an amazing, স্পেশাল, এক্সট্রাঅর্ডিনারি হয়। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আমার গ্যাপের আগে যদি এন থাকে ডেফিনেটলি আমাকে ভাওয়েল দিয়ে কোনো একটা ওয়ার্ড দিতে হবে। অ্যান্ড ইন্টারন্যাশনাল রেকগনিশন, for his powerful artworks. He was the dash principal of Government Institute of Arts first. His famine sketches portrayed the dash of people, portrayed the misery, বা suffering, sufferings. আচ্ছা, people and earned him global fame বা recognition, again fame, recognition. আচ্ছা, এবছর হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ চ্যাপ্টারটা কম্পারেটিভ এগুলোর থেকে অনেক ইজি, তোমরা অলরেডি পড়ে ফেলছো। সো হেরিটেজ নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, হেরিটেজ জিনিসটা কি, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ নিয়ে কিছু কথাবার্তা আছে, যেমন 60 গম্বুজ মসজিদ নিয়ে কথাবার্তা আছে। আচ্ছা, এরপর পাহাড়পুর নিয়ে কথাবার্তা আছে, পাহাড়পুর ইজ ভেরি বিউটিফুল, তোমরা কেউ গেছো কিনা কমেন্ট সেকশনে জানাও।
এরপর স্ট্যাচু অফ লিবার্টি আছে। স্ট্যাচু অফ লিবার্টি হচ্ছে আমাদের না, এটা হচ্ছে ইউএসের একটা হেরিটেজ। ইটস সামথিং যেটা ফ্রান্স ওদেরকে 100 বছরের ইতে গিফট করেছিল। ফ্রান্স করছিল একটা দুষ্টামি করতে, ঠিক আছে। সো বেসিক্যালি ইউএসএ ইন্ডিপেন্ডেন্স পায় ব্রিটিশদের থেকে, ঠিক আছে। তো ব্রিটিশদের সাথে ওই সময় ফ্রান্সের সম্পর্ক অনেক খারাপ ছিল। শুধু ওই সময় না, ইভেন ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের আশেপাশের সময়, ইভেন ওয়ার্ল্ড ওয়ার টু এর আগ পর্যন্ত ফ্রান্স আর ইংল্যান্ডের একটা মানে একটু আধটু মার কাটকাট সম্পর্ক ছিল। ফ্রান্স আর ইংল্যান্ড হচ্ছে একমাত্র দুইটা মাত্র দেশ যারা হচ্ছে 100 বছর যুদ্ধ করছে। দ্য ওয়ার অফ 1 সেঞ্চুরি, 100 বছর যুদ্ধ, বুঝো 100 বছর যুদ্ধ করা। জেনারেশন যাবে, ধরো একটা মানুষ জন্মাইছে, দেখছে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হয়েই যাচ্ছে, মরে গেছে, ঠিক আছে। 70-80 বছরে মরে গেছে, যুদ্ধ হইতেই আছে। সো 100 বছর এরা যুদ্ধ করছে, সেঞ্চুরি লং ওয়ার। সো ওদের মধ্যে আসলে একটা মারামারি কাটার সম্পর্ক ছিল। যেহেতু ব্রিটিশদের থেকেও স্বাধীনতা পাইছে, ওটার 100 বছর পরে হচ্ছে আবার ফ্রান্স ওদেরকে একটা গিফট দিছে। মনে হয় যে আরে 100 বছর পর অনেক অল্প দিন, আসলে কিন্তু অনেক লম্বা সময়, ঠিক আছে। আমাদের বয়স হয় কত 20-30 এরকম, তোমাদের বয়স ধরো 15-16, ঠিক আছে, এরকম। তাই চিন্তা করো 100 বছর কত বড়। আচ্ছা, লেক বৈকাল হচ্ছে আমাদের রাশিয়ার একটা লেক, পৃথিবীর সবচেয়ে বড় হচ্ছে সুপেয় পানির ভান্ডার। কি প্রশ্ন কোথায়? আচ্ছা, স্লাইডে ভুল আছে, এটা তোমাদের কাছে যাওয়ার আগে এটা ঠিক করে দিতে বলবো, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। কি স্লাইড নাম্বার হচ্ছে স্লাইড নাম্বার 113 থেকে ফরওয়ার্ড এগুলার কোয়েশ্চেন নাই, হারাই গেছে। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখে নাও। ইটস ভেরি ইজি, ভেরি সিম্পল তোমাদের জন্য। ফিল দ্য ব্ল্যাঙ্কসগুলো দেখে নাও। যেটা বললাম যে আস্তে যত আমরা আগাবো আস্তে আস্তে হচ্ছে আমার পার্টিসিপেশন কমে আসবে, তোমাদের পার্টিসিপেশন বেড়ে যাবে, ঠিক আছে। সো এখন তোমরা নিজেরা করতে থাকো। ওকে, আনকনভেনশনাল জবস কি জিনিস? মানে হচ্ছে সাধারণত আমরা যেই জবটা করে থাকি না বা করি না, কিন্তু এই জবগুলো আসলে পৃথিবীতে দরকার, সোসাইটিতে দরকার, না হলে আমরা আবার বাঁচতেও পারবো না, ঠিক আছে। দ্য ন্যারেটর কনসিডার্স কুইটিং হিজ হাই পেইং বাট বোরিং অফিস ডেজ জব টু ওপেন আ প্ল্যান্ট নার্সারি, ঠিক আছে। কারণ তার হচ্ছে ওই রাস্টিক লাইফ অফ ওয়ার্কিং আউটসাইড উইথ নেচার এটা ভালো লাগে, ঠিক আছে। তার এই ডেস্ক জব আর ভালো লাগে না। সেম মানে ধরো কিছু জিনিস যেরকম আমার আশেপাশে বেশিরভাগ মানুষ হচ্ছে ডেস্ক জব চাকরি বাকরি করে, ঠিক আছে। আমার পড়াইতে ভালো লাগে, আমার তোমাদেরকে পড়াইতে ভালো লাগে, আমার হচ্ছে এই বোর্ডে এসে তোমাদের সাথে কথাবার্তা বলা, শুধু পড়ানো না, যেহেতু তোমাদেরকে পড়াইতে গেলে যদি আমি 80% সময় পড়াই, তোমাদেরকে 20% সময় তোমাদের জীবন আমাদের জীবন নিয়ে আলাপ সালাপ করি, ঠিক আছে। তোমাদেরকে হয়তো লাইফে একটুখানি আগায় দেওয়ার জন্য একটু হলেও যদি দু একটা কথা তোমাদের সাহায্য হয়, সেটা আমার ভালো লাগে। সো দ্যাট ইজ মাই প্যাশন। সো এইটাও একটা মানে অ্যাটলিস্ট আমাদের সোসাইটি অনুযায়ী আনকনভেনশনাল জবই, কিন্তু যে হচ্ছে সেটা অনলাইনে পড়ায়, তো আঙ্কেলরা বুঝে না যে জিনিসটা কি, ওনারা তো ভাবে এই টিউশনই করে। হ্যাঁ, টিউশনিও অনেক ভালো একটা কাজ, আমিও টিউশনি করছি একসময়, প্রচুর করছি। তো এটা তো আসলে কনভেনশনাল না আমাদের আগের জেনারেশনের ইয়াতে পার্সপেক্টিভে। আচ্ছা, বিয়ন্ড কনভেনশনাল হাই প্রোফাইল ক্যারিয়ার্স দেয়ার হান্ড্রেডস অফ অড কনভেনশনাল এক্সাইটিং জবস লাইক টেস্টিং ফার্নিচার কমফর্ট, sorry, crafting glass eyeballs or farming oysters that offers good wages and life enjoyment. তার মানে এই জিনিসগুলো হচ্ছে একটু আনকমন জব, আনকনভেনশনাল জব, আবার এগুলো টাকাও দেয় অনেক বেশি, ঠিক আছে। Before pursuing an unconventional path, you must evaluate practical roadmap questions regarding recruitment, paychecks, required education and long-term financial viability. তার মানে যদিও একটা আনকনভেনশনাল জব আসলে অ্যাপ্রিশিয়েট করা হচ্ছে, এই জিনিসগুলো যেহেতু আনকনভেনশনাল, এই জিনিসগুলো যদি নর্মাল না, সব জায়গায় হয় না, তার মানে আমাদের কিছু জিনিস অবশ্যই আগে থেকে কনসিডার করতে হবে। তাই সেগুলো কি আমাদেরকে হচ্ছে এগুলার রিক্রুটমেন্ট, পে চেক, টাকা কেমন দেয়, তারপর এডুকেশন কেমন লাগে, তারপর লং টার্ম ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি কেমন, এই জিনিসগুলো একটু জানতে হবে, চেক করতে হবে। These unique careers often provide flexible part-time or freelance schedules that offer secondary income, personal freedom and a way to monetize everyday hobbies, ঠিক আছে। সো আমাদের এভরিডে জিনিসপত্রকে মনিটাইজ করার জন্য অ্যাওয়্যার থাকতে হবে।
working as a professional florist or floral designer is a creative rewarding career. সুন্দর জিনিস, flowers and all. A successful florist needs strong aesthetic sense, তার মানে হচ্ছে ওই যে ক্রিয়েটিভ অ্যাস্থেটিক সেন্স রাখতে হবে। অ্যাস্থেটিক সেন্স কি, যে কোন জায়গায় কোনটা দিলে সুন্দর লাগবে অ্যান্ড স্টাফ, ওইটা ঠিক আছে, কোন কালারটা অ্যান্ড অল। While a formal diploma is not strictly necessary, florists typically learn the trade through apprenticeship or formal florist design schools, allowing them to earn good money while working in a vibrant, fragrant environment. আচ্ছা, তো চলো আমরা হচ্ছে আস্তে আস্তে আবার এগিয়ে যাই। সো হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স প্রিভিয়াস জব? ন্যারেটার আগে কী করতেন? একজন ডেস্ক ক্লার্ক ছিলেন, ঠিক আছে। Why did the narrator leave his job? It was boring and he disliked it. It was too far, the salary was too low. কেন সে নিজের জব ছেড়ে দিল? কেন জব ছেড়ে দিল? বিকজ ইট ওয়াজ বোরিং অ্যান্ড হি ডিসলাইকড ইট। হোয়াট ইজ দ্য ন্যারেটার্স কারেন্ট অকুপেশন? তার কারেন্ট অকুপেশন হচ্ছে তিনি একজন নার্সারি ওনার। So what does the narrator usually, when does the narrator usually leave home in summer? সে কখন ছাড়ে নিজের বাসা? 5:30টা। What brings him the most pleasure? Working under moonlight, being with trees. আচ্ছা, চল আস্তে আস্তে আমরা নিজে প্র্যাকটিস করে থাকি। Pause, answer. Pause, answer. Okay, pause and answer all three. Pause and answer all three. Pause and answer this. চলে আসছি আমরা রুটসে। আচ্ছা, ডিউরিং ঈদ ভ্যাকেশন ইন বাংলাদেশ a massive rush of people brave severe transport hazards and overcrowding just to return home and share happiness with loved ones. তার মানে হচ্ছে রুটস বলতে আমাদের নিজেদের গ্রামের বাড়ি যেটা, সেটা বোঝায় যে হচ্ছে আমরা আমাদের একদম শিকড়ে ফেরত যেতে চাই, অ্যান্ড আমরা যে ঈদের সময় অনেক প্যারা নিয়ে অনেক কষ্ট করে ওখানে যাই, এটা বোঝাই, ঠিক আছে। আচ্ছা, Moinul Islam, a brilliant agriculture university graduate, and his two educated brothers chose to stay in their village to pursue local careers in farming, teaching and NGO work rather than moving to city. তার মানে হচ্ছে তারা হচ্ছে আমরা যে শহরমুখী, আমরা যে শহরে এসে কাজ করতে চাই, তারা সেটা চায় না, তারা গ্রামে থেকে ওভাবে কাজ করতে চায়, ঠিক আছে। আচ্ছা, Michael Moshan Datta was a celebrated 19th century Bengali poet and dramatist from Joshore who from a young age deeply admired English literature and culture, eventually converting to Christianity to adopt Western ways. কিন্তু এরপরে সে আবার হচ্ছে ইংলিশে জিনিসপত্র লিখে টিকে পরে বুঝছে যে বাংলা থেকে তার যেই ট্রু আইডেন্টিটি, তার যে হচ্ছে ট্রু সেলফ, ওইটা বাংলাতে যতখানি রিফ্লেক্ট হয় ওটা ইংলিশে ততখানি রিফ্লেক্ট হয় না। ইংরেজরা তাকে অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে। তার আইডেন্টিটির সাথে আমরাই মিশি, সো আমরাই হচ্ছে তাকে সবচেয়ে বেশি রেসপেক্ট করবো, সবচেয়ে বেশি কী বলবো, ইন্সপায়ার করবো। সো তখন হচ্ছে কপোতাক্ষ নদ নিয়ে সে হচ্ছে একটা সনেট লেখে, যেই সনেটে সে হচ্ছে আসলে কাইন্ড অফ একটু অ্যাপোলজাইজ করে যে হচ্ছে সে যে এই কাজগুলো করছে, বিদেশ চলে গেছে, এই জিনিসগুলো তার করা উচিত হয় নাই। আচ্ছা, পর আমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো আবার দেখে নেই, দেখে এগিয়ে যাই। অ্যান্সার, পজ অ্যান্ড অ্যান্সার, পজ অ্যান্ড অ্যান্সার। ময়মনসিংহ বোর্ডের কোয়েশ্চেন। এরপরে চলে আসছে আমাদের রিনিউয়েবল এনার্জি। সো এটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট রিলেটেড একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস অ্যান্ড অল এইসব নিয়ে কথাবার্তা বলে। সো অ্যাট দ্য 90th সায়েন্স কংগ্রেস, ডক্টর APJ Abdul Kalam Azad highlighted an impending global energy crisis. Nothing that traditional sources like wood, biomass, oil and natural gas are ডিসলেক্সিক হয়ে গেছি আসলে, কী সব যে পরিভাষার মধ্যে। নোটিং দ্যাট ট্রেডিশনাল সোর্সেস লাইক wood, biomass, oil and natural gas are running out while coal burning risks immense ecological disaster, ঠিক আছে। driven by rapid population growth and fast growing economies in developing
countries, global energy demand is projected to rise by 50% by 2030, rendering limited hydrocarbon reserves entirely insufficient. To avoid a worldwide crisis, Kalam and leading industrial countries emphasize that the massive adoption of green renewable alternative resources and particularly solar energy is mankind's only viable solution for the 21st century. তার মানে গ্রিন রিনিউয়েবল এনার্জি যেটা হচ্ছে আমাদের পরিবেশের ক্ষতি করে না এমন কিছু একটা আমাদের দরকার। ওকে, global reliance on non-renewable fossil fuels poses severe problems as these resources are finite, increasingly expensive, and emit pollutants that drive global warming. In contrast, renewable energy sources naturally replenish over time and include solar power, wind power, hydroelectricity, and bioenergy. এগুলা কি সোলার পাওয়ার হচ্ছে আমার শুরু থেকে যেটা আসে, উইন্ড পাওয়ার হচ্ছে টারবাইন ঘোরা যেটা আসে, হাইড্রোইলেকট্রিসিটি হচ্ছে ওই যে নদীর মধ্যে দিয়ে দিলে যেটা আসে, অ্যান্ড বায়ো এনার্জি হচ্ছে আমাদের কি, বায়ো এনার্জি হচ্ছে যেটা আমাদের ওই যে এয়ার গ্যাস থেকে আসে, যে হচ্ছে গরুর গোবর থেকে অনেকে যেটা বানায় সেটা। ওকে, all of which trace their roots directly or indirectly back to the sun's energy. Scientists are also harnessing alternative renewable options like abundant hydrogen fuel, extreme heat from the Earth's interior, geothermal energy, and the natural force of waves, tides, and temperature variations, ocean energy. আচ্ছা, এবার চলে আসছে আমাদের ইউনিট 15 মিডিয়া অ্যান্ড মোডস অফ ই কমিউনিকেশন। আচ্ছা, তার মানে আমাদের সোশ্যাল মিডিয়া হাবি যাবে এটা নিয়ে যে চ্যাপ্টারটা। ওকে, গ্লোবাল রিলায়েন্স অন নন রিনিউয়েবল এই সিভিয়ার প্রবলেম, এটা তো এটা না। আচ্ছা, এখানে একটা মিস্টেক আছে, এটা 177, এটা তোমাদের সামারিটা চেঞ্জ করে দিতে বলবো। ওকে, আচ্ছা, social networking services like Facebook, LinkedIn, X are web-based platforms that connect people globally and like an interconnected global village. These networks are expanding rapidly because they are mostly cost-free and allow users to easily build public profiles to share information globally. They provide interactive features such as uploading multimedia, blogging, multimedia মানে কি যে কোনো টাইপের মিডিয়া, যেটা হচ্ছে টেক্সট হতে পারে, ফটো হতে পারে, ভিডিও হতে পারে, সব কিছু, and leaving comments while giving users direct control over their own privacy setting and audience visibility. E-learning is a revolutionary education system that takes place entirely in a virtual campus using computers and internet technology, making paperless, desktop-free classrooms and classrooms completely possible. According to global e-learning pioneer Dr. Bodrul H. Khan, true e-learning requires every single step, including registration, classroom entry, daily work, discussions, and certification, to be executed digitally via a learning management system, LMS. ডক্টর খানকে এটা হচ্ছে তোমার হচ্ছে LMS যেই পুরো জিনিসটা ডেভেলপ করেছেন উনি, ঠিক আছে। has developed widely praised framework to advance e-learning, and he remains highly optimistic about the potential future growth in Bangladesh, including the prospect of South Asia's first virtual university. Interesting জিনিস কি জানো, you guys are a part of e-learning. এই যে তোমাকে পড়াচ্ছি এটা কিন্তু e-learning এর পার্ট, ঠিক আছে, it's fun. আচ্ছা, চলো এখান থেকে অ্যান্সার করে ফেলো। when did Abdul Kalam delivered the speech mentioned in the text? 90th. আচ্ছা, who is described as an internationally acknowledged scientist and former president APJ Abdul Kalam Azad? Achha, what important issue did Mr. Kalam mention in his speech? Energy crisis. Achha, according to the era of wood and biomass has almost come to an end. Achha, now এবার তোমরা answer করতে থাকো। Pause and answer. 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 So pause and answer. Pause and answer.
এই তো সো উই আর দ্য এন্ড অফ আওয়ার স্লাইড। এইখানে তোমাদের 100টা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ভোকাবুলারিজ, ওইটার বাংলা অর্থ যেটা বোঝার জন্য অ্যান্ড সিনোনিম দেওয়া আছে তোমাদের হচ্ছে ওই যে ভোকাবুলারি যেটা 4 নাম্বার আসে ওটার জন্য। সো আশা করি এরপরে সমস্যা হবে না, এগুলো পড়ে ফেলি, এগুলো অনেক ইজি, একদম সিম্পল স্টাফ, অ্যান্ড ওটা সিনোনিমগুলো অনেক সহজ। অ্যান্ড হিয়ার্স 100, তো 100 পর্যন্ত। সো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার হয়তো এফআরবিতে, বা যখন ইংলিশ সেকেন্ড পেপারের ভিডিও দেখো তখনও দেখা হবে। সো সামনে এক্সাম আসছে, নিজের খেয়াল রেখো, নিজের আশেপাশে মানুষের খেয়াল রেখো, বাইরে ওয়েদার হুটহাট চেঞ্জ হচ্ছে, সো অনেকে অসুস্থ হয়ে পড়তেছে, তাদের খেয়াল রেখো, নিজের অসুস্থ হয়ে পড়ো না। সামনে যেহেতু এসএসসি, বেশি টেনশন নিও না, আল্লাহ ভরসা। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক দোয়া। আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হচ্ছে হোপফুলি কোনো একটা লাইভ ক্লাসে। আল্লাহ হাফেজ।